আয়ান নাও। মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো লাচ্ছি। প্রচণ্ড গরমে এমন প্রাণ ঠান্ডা করা এক গ্লাস লাচ্ছি হলে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। আমাদের বাসার ছোট সদস্য আমার ভাইয়ের ছেলে মাত্রই মাদ্রাসা থেকে আসলো, তাই ওকেও কিন্তু ট্রাই করে দেখালাম। আর ওর রিয়াকশন তো দেখতেই পারলেন, জাস্ট ওয়াও রিয়াকশন ছিল। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। লাচ্ছি বানানোর জন্য প্রথমে একটা প্যানে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে কিছুক্ষণ জাল করে একটু নেড়ে চেড়ে নিব। এবার এখানে 4টা এলাচি হালকা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে এলাচির সুঘ্রাণ বের হবে। এখন অল্প কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই দুধের মধ্যে 1 চিমটির মতো জাফরান দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিব। আর পাশাপাশি আমি দুধটাকে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এবার যে জাফরান আর দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে নিব। আর হ্যাঁ, দুধটাকে জাল করে যতটা ঘন করবেন লাচ্ছিটা খেতে কিন্তু ততই মজার হবে। 5 মিনিট পর 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটাকে আমি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধের মধ্যে থাকা এলাচিগুলো এভাবে করে তুলে ফেলে দিচ্ছি। এখন এই দুধটাকে এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমি অন্য একটা বাটিতে মিষ্টি দই নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই দইটাকে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও দইয়ের সাথে দুধটাকে মিক্স করে নিতে পারেন। এবার যে দুধটা ফ্রিজে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু দুধের পরিমাণটা বেশি ছিল তাই আমি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। সবশেষে আরও একবার হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। আজকের লাচ্ছির টেস্টটা দোকানের লাচ্ছির থেকেও অনেক বেশি মজার ছিল। লাচ্ছির উপরে আমি কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম দিয়ে সার্ভ করেছি। তবে এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।